বিদায় হজ্জের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষদেরকে উত্তম চরিত্র ও তাকওয়া এবং নেক কাজের নির্দেশ প্রদান করেছিলেন। মানুষের সম্মান কিসে হবে, মানুষের ইজ্জত কিসে হবে, মানুষের মূল্যায়ন কিসে হবে, সেই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব বন্ধুকে দিক নির্দেশনা দিয়েছেন। প্রত্যেকের কাজের মূল্যায়ন অনুযায়ী ব্যক্তি বিশেষের সম্মান বৃদ্ধি পায়। সেটা আপনার পরিবারের হোক, সমাজ সংসারের হোক, সাংগঠনিক বা দলীয় কোনো কাজে হোক, অথবা রাষ্ট্রীয় কোনো কাজে হোক, ব্যক্তিকে তখনই ভালোভাবে মূল্যায়ন করা হয় যখন তার উপর অর্পিত দায়িত্বগুলো সে সঠিকভাবে কাজ করে, পালন করে। এর মধ্যে কে সাদা, কে ধলা, কে লাল, কে কালো, এগুলো কেউ দেখে না। দেখে হলো তার ভিতরে বিশ্বস্ততা কতটুকু আছে, মানুষের কাজের উদ্দীপনা তার ভিতরে কেমন আছে, এগুলো মানুষ লক্ষ্য করে। যদি তার ভিতরে বিশ্বস্ততা পায়, নিষ্ঠতা পায়, লোকটা কালো না লাল, আকাশের না বাতাসের, দেশের না বিদেশের, এগুলো কেউ দেখে না। তার নীতি নিষ্ঠার কারণে তাকে ভালো একটা প্রতিশোধে মানুষ মূল্যায়ন করে থাকে, ঠিক না? পৃথিবীতে আল্লাহ তাআলা যত লক্ষ কোটি কোটি মানুষ প্রেরণ করেছেন, এর মধ্যে আল্লাহ তাআলার কাছে কারা দামি হবে? যে বেশি সুন্দর সে, না যে কালো সে? যার পোশাক পরিচ্ছদ ভালো সে বেশি আল্লাহর কাছে মূল্যায়িত হবে? যার বাড়ি গাড়ি আছে সে বেশি মূল্যায়িত হবে না অন্য কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সমগ্র মানব বন্ধুকে লক্ষ্য করে আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া মূল বিষয়টা কি সেটা নবী বলে দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের পিছনে শয়তান ইবলিস সবসময় লেগে আছে, যেন মানুষ ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে মানুষকে বিরত রাখা যায়। এজন্য নবীজি সতর্ক করেছেন। বিদায় হজ্জের ভাষণে নবীজি বলেন, আলা ওয়া ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা মিন আইয়াবুদা ফি বিলাদিকুম হাযিহি আবাদা। আল্লাহর নবী বলেন, এই পবিত্রতম নগরী মক্কা নগরীতে শয়তান নিরাশ হয়ে গেছে, কারণ শয়তান ভালো করে জানে এই পবিত্র নগরী মক্কাতে তার কোনো ইবাদত করা চলবে না। শয়তানের কোনো কাজ এই পবিত্র নগরীতে আর হবে না। শয়তানের বিষয়ে একদম নিরাশ হয়ে গেছে। যত চেষ্টাই করো, কোন ভালো মানুষের দ্বারা শয়তান কোন খারাপ কাজ করাইতে পারবে না। এজন্য শয়তান একেবারে তার নিজের উপর থেকে আস্থা হারায় ফেলছে, নিরাশ হয়ে গেছে। কিন্তু যে মানুষের ক্ষতি করতে চায় সে কিন্তু হাত ছাড়ে না, সামনের দিকে থেমে যায়। সে কৌশল অবলম্বন করে মানুষের দুর্বল জায়গায় খুঁজে, দুর্বল জায়গা খুঁজে বের করে না, তারপরে মানুষ তাদের বিপদে ফেলায়। আসলে এই শয়তান চিন্তা করছে মক্কা নগরীতে একটা পবিত্রতম জায়গা, পবিত্রতম দিন, আরাফার মাঠ, আর পবিত্র নগরী মক্কা, এখন আর সেখানে তার দ্বারা কোনো শয়তানি কাজ করানো সম্ভব না। তবে সে বুক পেতে আছে মানুষের দুর্বল জায়গা কোনটা, ওইখানে সে কি করবে? আঘাত করে মানুষকে দুর্বল করে দিবে। কেমন? আমরা আমাদের চলার ক্ষেত্রে, আমাদের এই মানব জীবনে এমন অনেক কাজ আছে যেগুলো গুনার কাজ, কিন্তু আমরা বাদ দিই না। কাজটা কি? গুনাহ।
আমার আপনার কাছে এটা ছোট্ট মনে হইতেছে। যেহেতু আমি ছোট মনে করে এই গুনাহ কাজটা সবসময় করতেছি, শয়তান এইটা আমার দুর্বলতা আছে, যে তার মধ্যে এই একটা দুর্বলতা আছে যে ছোট্ট একটা গুনাহ কাজ সেটারে গুরুত্বই দিচ্ছে না, আর হামেশা সর্বদাই ছোট্ট গুনাহ কাজে সে লিপ্ত। শয়তান এমন ছোট্ট ছোট্ট গুনাহ কাজগুলোকে ধইরা একসাথে জমা করে ছোট ছোট কাজ করতে করতে একসাথে কি হয়ে যায়, বড় হয়ে যায়। এই শয়তান ওইটাই করে ধইরা মুমিনদেরকে শয়তান কত কষ্ট করে ফেলে। এজন্য নবীজি তার আনেওয়ালা সমস্ত উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছেন। ওয়ালাকিন সাতাকুনু লাহুম তাআতুন ফীমা তাতাকিরুনাহু মিন আ'মালিকুম ফায়াল্লাহু বিহি। শয়তান যেমন পবিত্র মক্কা নগরীতে তার পক্ষে কাজ করার মতো লোক পাগল বলে নিরাশ হয়ে গেছে, কিন্তু সে মানুষ যে কাজটাকে ছোট মনে করে লাভ করে, এটাকে সবসময় গুনাহ কাজ করতেই থাকে, এমন কাজের মধ্যে মানুষদেরকে শয়তান নামায় দেয় বলে মানুষ সবসময় বলে, আর শয়তান তখন খুশি হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ফাহজারু আইয়ুহান নাস আলা দীনিকুম, হে মানুষেরা তোমাদের দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আমলের ব্যাপারে তোমরা খুব সতর্কতার সহিত আমলগুলো করবে, যেন শয়তান তোমাদেরকে কুমন্ত্রণা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে, ধোঁকা দিয়ে যেন তোমাকে শয়তানের অনুসারী বানাইতে না পারে। তোমাকে সর্বদা এরকম সতর্কতার সহিত চলতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। এটা কথা ভাষায় নবী বললেন, হে মানুষেরা। নবীজির সামনে সব সাহাবায়ে কেরাম প্রায় 100 লক্ষ সাহাবা। নবীজি ইচ্ছা করলে বলতে পারতো না হে আমার সাহাবীরা শোনো, কিন্তু নবীজি হে আমার সাহাবীরা সম্বোধন না করে নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ জাতি, হে মানব মণ্ডলী বলে নবীজি এর মধ্যে এমন একটা আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসার গভীর প্রকাশ করেছেন যেন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এই বিদায় হজ্জের মাসের এই বাণী শ্রবণ করার সাথে সাথে তার কাছে মনে হবে যে নবীজি মনে হয় আমাকে সম্বোধন করে এই কথাগুলো বলতেছে। সুবহানাল্লাহ। কেউ যদি গভীর মনোযোগ দিয়ে অন্তর থেকে বিদায় হজ্জের ভাষণ খেয়াল করেন, আর ইয়া আইয়ুহান নাস নবীজির এই বাণীগুলো শুনে হে মানব মণ্ডলী, সে মনে করবে যে নবীজি আমাকে বলতেছে। এজন্য নবীজি সাহাবী বলেন হে আমার সাহাবীরা, নবীজি বলতেন হে মানব মণ্ডলী, মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার জন্য বিদায় হজ্জের এই নসিহতগুলো, শেষ ভাষণগুলো একটা তার জীবনের পাথেয় হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ। হে মানব মণ্ডলী, তোমাদের রব কিন্তু একজনই, একই তোমাদের রব। আদম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষের রব কেবলমাত্র একজন। বলেন একজন রব। হে মানব মণ্ডলী, তোমাদের রব তো একজনই, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, আর তোমাদের আব্বা, তোমাদের পিতা একজনই। তোমাদের রব একজন, তোমাদের পিতাও একজন। আসমান জমিন, সাগর মহাসাগর,
তাআলা যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমানের রব যিনি, মানুষের রব তিনি, জমিনের রব তিনি, মানুষের রব তিনি। আল্লাহ কুরসি লৌহ কলম যা কিছু আছে, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব তো আল্লাহর সৃষ্টি। আর সব সৃষ্টির রব কে? আল্লাহ। ঠিক তো তুমি আমার ওয়াহিদ, তোমাদের সবার রব, মানব মণ্ডলে যারা আছো সবার রব, সবার পিতা। ইন্না আমারকু ওয়াহিদুন, একজন। সব মানুষের পিতা একজন। আমার আপনার, আমার আব্বার, আমার দাদা, দাদা দাদি, নানা নানি যা আছে সব মানব মণ্ডলের পিতা একজন। মানুষ তো মাটির তৈরি, হযরত আদমের সন্তান। মাটি দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, সে আদম থেকে মানব মণ্ডলী। কাজেই তোমাদের অহংকার করার কিছু নাই। তোমার বাবা যিনি, আমার বাবা তিনি। তুমি কে নিয়ে অহংকার করবা, বড়াই করবা? তুমি বুঝাতে চাইলে যে তোমার টাকা পয়সা ধন সম্পদ তুমি সুন্দর বেশি, এজন্য তোমার মূল্যায়ন বেশি হবে, বিষয়টা তেমন না। তুমি গর্ব করবা, বিষয়টা তেমন না। কারণ তুমি সুন্দর হতে পারো, কিন্তু তোমার পিতা কিন্তু হযরত আদম। একটা কালো মানুষের পিতা কে? হযরত আদম। সাদা কালো, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, হলুদ বর্ণের হোক, বিভিন্ন রঙের মানুষ হোক, সব রঙের মানুষের পিতা একজন। তিনি কে? বলেন না, তিনি কে? আদম আলাইহিস সালাম। অনেকে মনে করে যে আমরা সৌদি আরবে থাকলে সৌদি আরবের মানুষের দাম কত বেশি, নবীর দেশের মানুষ এরকম বইলা আমরা তাদের ইজ্জত বাড়ায় দেয় না। নবীজি কি বলে দেখেন? আবার অনেকে মনে করে মিশরের মানুষের দাম বেশি, এরকম বেশি। আমরা মনে হয় পয়সা আছে রোহিঙ্গা। নবীজি বলেন কার বাড়ি কোথায়, কার দেশ কোথায়, কার পোশাক পরিচ্ছদ কেমন, কার ধনসম্পদ কেমন, তার চেহারা কেমন, এগুলো দিয়া আল্লাহ তাআলা তার মূল্যায়ন করবেন না। তাহলে সবার পিতা কোজন? একজন। একজন গরিব মানুষ, তার পিতাও বাবা আদম। একজন ধনী মানুষ, তার পিতাও আদম। অহংকার হচ্ছে কিছু নাই? অহংকারের কিছু আছে? নাই তো। একই বাবার সন্তান, ভালো চলে, গাড়ি বাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মানুষ তার কাছে আছে। সেও যদি লেখে তার বাবার নাম কি? আব্দুল্লাহ। আবার তার আমাদের ভাই গরিব মানুষ, কোনো কিছু নাই, দিন আনে দিন খায়, সেরা কাপড় পরে, সেও যদি জাতীয় পরিচয়পত্রের মধ্যে তার নাম লেখা হয়, তার নামের মধ্যে বাবার নাম কি লিখবে? আব্দুল্লাহ। তো ধনী বেটার বাবু একজন, গরিব বেটার বাবু তিনি। বাবার ক্ষেত্রে একজন, এই কাজে তোমাকে অহংকার করে রাখছে। আল্লাহ নবী বুঝাতে চাইলেন ওয়া ইন্না রাব্বাকা ইন্না আবাকুম ওয়াহিদ। হে মানব সম্প্রদায়, তোমাদের পিতা একজন, তোমাদের রব যেমন একজন, তোমাদের পিতাও একজন। আলা লা ফাদলা আলামিন আলা আজামিন। আরবে যারা বসবাস করে তাদের সম্মান, তাদের মর্যাদা আরবের বাহিরে অনারবি যারা, তাদের চেয়ে বেশি না। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন অনেকে গর্ব করতে পারে না। আরে আমাদের দেশে দেখেন না, এমপি মন্ত্রীর বাড়ি গেছে, তার বাড়িতে তো পাগল হলো। মন্ত্রণালয়ে গেলে বলে মানে এমপি মানুষ, আমি এমপি বাড়ির মানুষ, মন্ত্রীর বাড়ির মানুষ আমি, এখন নিজের একটু বড় বড় হয়ে পারে বলে গেলে তো নবীজি তো বলতে পারতো তোমরা নবীর দেশের মানুষ, যত লাভ করবে অসুবিধা নেই। কি বলে? কিন্তু নবীজি কে বলতেছেন? নবীর দেশের মানুষ দিকে আরবি দিকে তোমার দাম বেশি, তেমন মনে করবে না। ওয়ালাবের উপরে আরো
আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, মর্যাদা নাই। লা ফাদলা লিআরাবিন আলা আজামিন, আরবের অধিবাসী যারা তাদের শ্রেষ্ঠত্ব অনবরতের উপরে না। ওয়ালা লিআজামিন আলা আরাবিন, অনবরত যারা আরবের বাইরে যারা অবস্থান করে তাদের মর্যাদাও আরবের মানুষের চেয়ে বেশি না। আরবে যারা থাকে তাদের মর্যাদা আরবের বাইরে চেয়ে বেশি না। আরবের বাইরে অনবরত আমরা বলবি না আমাদের মর্যাদাও আরবের মানুষের চেয়ে কিনা বেশি না। তাহলে এই দিক দিয়ে কি সমান? সমান। আরব অনবরত থাকলে আরবে থাকলে দাম বেশি না। ولا يحمل على أسود ولا أسود على أحمر, অনেক মানুষ মনে করে আল্লাহ তাআলা তাকে সুন্দর করে বানাইছেন, চেহারা সুন্দর দিয়েছেন, তার দাড়িটা সুন্দর দিয়েছেন, নাকটা সুন্দর, চোখটা সুন্দর, দাঁতগুলো পরিপাটি, সুন্দর পোশাক পরে অনেক সুন্দর চেহারা সংবলিত একটা গঠন আকৃতি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এজন্য অনেকে মনে করে তার শ্রেষ্ঠত্ব বেশি, তার দাম বেশি, তার সম্মান বেশি। মনে করতে পারে না এখন স্মার্ট, আমার ইজ্জত বেশি, আমার সম্মান বেশি, যখন আমি সুন্দর, আমার দেখলে অন্তর হয়ে যাবে। তুমি যদি বলেন তোমার সুন্দর বানাইছি, লাল টকটকে চেহারা গেছে দেখা তুমি মনে করো না তোমার দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তুমি মনে করো না তোমার কি বেশি, দাম বেশি। ওয়ালা ইয়াহমান আলা আসওয়াদ, লাল বর্ণের মানুষের মর্যাদা কালো বর্ণের মানুষের চেয়ে বেশি না। সুবহানাল্লাহ। তাহলে মানুষের উপরে লাল বর্ণের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, মর্যাদা নাই। তখন কালাবেলা মনে করে বলে এর সুন্দর নাম কি, যে কালো কালো বলছে না সুন্দর নাম কি, আমরাও নিত। তাহলে বলো ভাই আমার দাম বেশি, বলে ওদের তো অহংকার আসতে পারবে। ওই যে বলে কামুল্লাহ ওয়ালা আসওয়াদ আলা আহমার, লাল বর্ণের মানুষের উপরেও কালো বর্ণের মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাহলে এই দিক দিয়া কালার রং সৌন্দর্যের দিক দিয়াও কালো আর লাল এর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই, সমান সমান। তাহলে পার্থক্য কোথায়? আলোর মধ্যে পার্থক্য কোথায়? সাদা কালোর মধ্যে পার্থক্য কোথায়? সুন্দর সুন্দরের মধ্যে পার্থক্য কোথায়? সুন্দর মানুষ আর অসুন্দর মানুষ, লাল বর্ণের মানুষ আর কালো বর্ণের মানুষের মধ্যে পার্থক্য কোথায়? নবীজি বলেন পার্থক্য এক জায়গায়, সম্মান মর্যাদা শুধু এক জায়গায়। তারা এই গুণ অর্জন করতে পারবে। লাল মানুষ যদি, সুন্দর লাল বর্ণের মানুষ যদি এই গুণটা অর্জন করে তার মর্যাদা বেশি, কালো বর্ণের মানুষ যদি এই গুণটা অর্জন করে তার মর্যাদা বেশি। আরবের মানুষ যদি এই গুণ অর্জন করে আরবের মানুষের মর্যাদা বেশি। আরবের বাইরে মহানবী যারা তারা যদি এই গুণটা অর্জন করে তার মর্যাদা বেশি। সেই মর্যাদা হলো কি নবীজি বলেন ইল্লা বিত্তাকওয়া, তার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আরবের মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নাই কাজ গোলা ছাইরা দেয়, তাহলে তার দাম বেশি। অনারবের মানুষের যদি আল্লাহর ভয় নাই কাজ গোলা ছাইরা দেয়, তাহলে অনারবের মানুষের দাম। একজন লাল বর্ণের সুন্দর মানুষ যদি আল্লাহর ভয় নাই কাজ গোলা ছাইরা দেয়, তাহলে এই লাল বর্ণের মানুষের দাম বেশি। লাল বর্ণের মানুষের তুলনায় একদম কালো বর্ণের মানুষ যদি গুনাহ ছাইরা আল্লাহর ভয়ের উপরে রাখা গুনাহ ছাইরা দেয়, তাহলে কালো বর্ণের মানুষের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাদা বর্ণ, লাল বর্ণ, কালো বর্ণের মধ্যে পার্থক্য হলো যে তাকওয়া, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, আল্লাহর ভয় অন্তরে রেখে যদি গুনাহ ছাইরা দেয়, তাহলে তার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ।
লাল বর্ণের মানুষ। আরবের এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না। আরবে বসবাস করলে যদি তাদের দাম শ্রেষ্ঠত্ব বেড়ে যায়, তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবের দাম বেড়ে যাবে, ঠিক না? হ্যাঁ, আবার আরবে বসবাস করে না, অন্য দেশে থাকে, হ্যাঁ, তাই মনে হয় কি এর দাম নাই। তো নবীজি বুঝাইছে এর দাম তারই হবে যার মধ্যে আল্লাহ হয়ে থাকবে, আল্লাহর প্রতি ঈমান রাখবে, নবীর প্রতি বিশ্বাস রাখবে, তার দাম বেশি। যেমন আরবের মধ্যে অনেক সুন্দর সুন্দর মানুষ ছিল, যে মানুষগুলোকে দেখলে মানুষেরা অপলক ক্ষেত্রে তাকায় থাকতো, চোখের দৃষ্টি ফিরাইতো না, দেখতে শুধু দেখতেই মন চাইতো। এমন অনেক সুন্দর সুন্দর মানুষ ছিল, যেমন আবু লাহাব। আবু লাহাব তার নামে একটা সূরা আছে, আছে না নাই? বলেন আছে না নাই? আবু লাহাব, আবু লাহাব তো লালের বাপ, বাবা লালের বাপ, লালের বাপ, খুব সুন্দর ছিল চেহারা, চেহারা আগুন জ্বালাইলে, আগুন আগুন জ্বালাইলে দেখবেন আগুনের উপরের দিকটা একদম যে একদম উপরে যে আগুনের একটা ফুলগুলো বের হয়, এটা লাল টকটকে সুন্দর লাগে। আবু লাহাব এমন সুন্দর আছে, এই জন্য মানুষ তারা কিন্তু আবু লাহাব, লালের বাপ, লালের বাপ, মানুষের তো সুন্দর দিন না। কিন্তু আবু লাহাব বর্তমানে কারো নাম আসেনি, আসেনি নাই। এমন আবু লাহাবের বংশধর যারা, তারাও আবু লাহাবের নাম রাখে না। আবু লাহাবের উত্তরসূরি যারা অমুসলিম, সবাই তো আবু লাহাবের উত্তরসূরি, এরা একটু রাখেনি যে আপনার পূর্বপুরুষের নাম বলতে মানে আল্লাহ রাখে, রাখে। অপরদিকে একজন কালো গোলাম, যারা সুন্দর নাম একেবারে পূজা, একদম কালো চেহারার মানুষ, কালো বর্ণের মানুষ, পুরো শরীর কালা, তার দিকে তাকানো যায় না, এমন মিশ্রিত অনেক। হাবশী গোলাম, নাম তার বেলাল ইবনে রাবাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কালো মানুষ, চেহারার গঠন ভালো না। আমরা ছেলে হোক মেয়ে হোক বিয়ে করে চিন্তা করি চেহারা সুন্দর নেই, চিন্তা করেন নাকটা সব ঠিক আছে, নাকটা একটু মোছা, ওটা সত্য না, নাক সেফা কি সেবা, ওর ঠোঁটটা একটু মোটা, এটাও সত্য না, মানে ছোট বড় লাগবে, দাঁতটা একটু বড়, এটাও সত্য না, মানে দাঁত বড় লাগবে। তো আমার দামাই, আমার বাড়িতে জামাই আইবো না, দেখবি তো এটা খারাপ করবো না, এটা ভালো না, সুন্দর না, কত কিছু দেখে। কিন্তু আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সুন্দর চেহারা দেন নাই, বর্ণটাও একদম কালা, নাকটা একেবারে গুছা, দেখতে একদম বিশ্রী লাগে, একদম কাফেরের গোলাম, কাফের দাঁড়িয়ে কিনা নিয়ে গেছে। সেই কাফেরের বাড়িতে থাকাকালীন অবস্থায় আল্লাহর হুকুম মানলেন, নবীজিকে মানলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ইবাদত বন্দেগী করলেন। মালিকের সঙ্গে আমার খাওয়া দাওয়া ইবাদত করে, মায়ের দুধ প্রতিদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটা যায়, দেখে বেলালকে তার মালিক বাহার করতেছে। মরুভূমির উত্তপ্ত দমদমাশির মধ্যে শুইয়া বৈতুলের পাথর তার বুকের মধ্যে চাপা দিয়ে দিত, আর এমন কষ্ট দিত যে আল্লাহকে ভুলে যায়। শত কষ্টের মধ্যেও বেলালের জবান দিয়ে শুধু বের হইতো আল্লাহু আহাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কষ্টের মধ্যেও কিন্তু আল্লাহ আহাদ, 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 আমার রব কেবল একজনই, তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দয়া হলো বেলালকে তার মালিকের কাছে যুক্ত টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসলেন, তাকে মুক্ত করে দিলেন। বেলালের দাম বেশি হয়ে গেল, আল্লাহ তাকে পছন্দ করলেন, ভালোবাসলেন, কিন্তু তার চেহারা ভালো না, কি ভালো না, কিন্তু আল্লাহর কাছে তার দাম কম না বেশি,
আর দিলে কর্মনা বেশি আল্লাহর কাছে দাম বেশি। আবু লাহাবের চেহারা লাল, রক্তকে সুন্দর, মানুষ তার ভালোবাসা করে তোলালেন মা, কিন্তু আল্লাহর কাছে তার কোনো দাম নাই, ইজ্জত নাই। আর বেলালের চেহারা সুন্দর না, কিন্তু আল্লাহর ভালোবাসা ছিল, তার অন্তরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহ তাআলা তারে ভালোবাসতেন, আল্লাহ তাআলার কাছে তার দাম বৃদ্ধি পেয়েছে। নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন তার কাছে গমন করলাম, আমার রবের সান্নিধ্যে যখন গেলাম, মেরাজের মধ্যে জান্নাতের মধ্যে জুতার টক টক করে আওয়াজ শুনতে পাই। আমার কাছে আওয়াজটা পরিচিত মনে হলো। কিছু মানুষ দেখবেন সব সময় তার হাঁটার ভঙ্গি তাকে ভিন্ন রকম। আপনি ঘরের ভিতরে বসে আছেন, আপনার বাড়ির পাশ দিয়ে হাঁটে যাইতেছে, তার পায়ের আওয়াজ শুনলে বুঝতে পারবেন কেডা, বুঝতে পারবেন বুঝতে পারবেন না? প্রতিদিন হাঁটে যাইতেছে, জুতাটা চট চট করে আওয়াজ করতেছে, একটু জোরে হাঁটতেছে, তখন তার দেখছেন না, কিন্তু তার হাঁটা চলার ভঙ্গিমা, তার পায়ের আওয়াজ শুনলে বুঝবেন যে উঠে যাইতেছে। বুঝতেন না? নবীজি বলেন, জান্নাতে জাহান্নাম জান্নাত আমি দেখলাম, জান্নাতের মধ্যে আমি এমন একটা আওয়াজ পাইলাম, জুতার আওয়াজ। আমার কাছে মনে হলো এটা বেলালের আওয়াজ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসলেন, বেলালের কাজ সম্পাদন করে আইসা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতে তোমার জুতার আওয়াজ আমি পাইলাম? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট মানুষ, গরীব মানুষ, কালো মানুষ, চেহারা সুন্দর না, মানুষ তেমন পছন্দ করে না, আমার কি আমল, গরীব মানুষের কি আমল, গরীব মানুষের কি আমল করতে পারে? ও রাসূল, বেশি আমল নাই, তবে আমি নিয়মিত একটা আমল করি। কি আমল? আমার যখন কত ছুটে যায়, কি ছুটে যায়, কত ছুটে যায়, তখন আমি কত করি, কি করি, আর বন্যা কি করি, ওযু করি। ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি, এটা আমি নিয়মিত করি। মনে হয় আল্লাহ এটা কবুল করছে। নবীজি বলেন, আল্লাহ তোমার আমল কবুল করেছেন, এই জন্য জান্নাতে তোমার পেয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন নি? তাইলে কালা মানুষের দাম আল্লাহর কাছে বেশি হবে যদি সে আল্লাহর পাগল হয়, কার পাগল হয়। নবীজি বুঝাইতে চাইলেন, অনারবের উপর আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সুন্দর মানুষের উপরে, কালা মানুষের উপরে সুন্দর মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সুন্দর মানুষের উপরেও কালা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হবে কিসে? শ্রেষ্ঠত্ব হবে তার নেক আমল, তাকওয়া, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, তখন হবে সে ব্যক্তি শ্রেষ্ঠ আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন, হে মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস, মানুষেরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করো। বিদায় হজ্জের বাসনের গুরুত্বপূর্ণ নসিহত, আল্লাহর নবীর নসিহত, যেগুলো আমরা মানতে পারলে আমাদের জীবন সুন্দর, আমাদের জীবন সুন্দর। বিদায় হজ্জের বাসন যদি আমরা মানতে পারি। নবীজি বললেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্তের নামাজ পড়বা। কয়তে? 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আদায় করবা। ওয়াসুমু শাহরাকুম, রমজান শরীফের রোজাগুলো যথাযথভাবে আদায় করবা। ও আতু যাকাত আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ধন সম্পদ দিলে সেই ধন সম্পদের যাকাত প্রদান করবা সঠিকভাবে। ও আতিউ উমারাকুম, তোমাদের যে বাদশা হবে, তোমাদের যে বাদশা হবে, কি হবে? বাদশা হবে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান হবে, তার আনুগত্য করে চলবা, তার আনুগত্য করবা, তার মাইনে চলবা। কোন বাদশা? শরীয়তের বাদশার আনুগত্য করা যাবে না। যে বাদশা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে, ওই বাদশার আনুগত্য তোমাকে করতেই হবে। নবীজি বলে গেছেন, বিধান করতে হবে। আর হয়তো এই বাদশা শরীয়ত হয়ে যাবে, কি হয়ে যাবে? শরীয়ত হয়ে যাবে। তোমাদের যে বাদশা আছে, রাষ্ট্রনায়ক হবে,
ওই বাদশা, ওই আমির, ওই খলিফা এতাআত করবা, আনুগত্য করবা। যদি এই কাজগুলো করতে পারো, 1 নাম্বার আল্লাহকে ভয় করবা, 2 নাম্বার 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, 3 নাম্বার রমজান শরীফের রোজা রাখবা, 4 নাম্বার যাকাত দিবা, 5 নাম্বার ন্যায়নিষ্ঠ বাদশার আনুগত্য করবা। এই 5টা কাজ যদি করো, এই 5টা কাজ করবা, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, এই 5টা কাজ করবা, তোমার রবের জান্নাতে প্রবেশ করবা। ঘুমান, আরো ঘুমান, রবের জান্নাতে যাইতেছেন, ঘুমায়। এই 5টা কাজ যদি করো, আল্লাহ ভয় যদি অন্তরে থাকে, 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, রমজানের রোজা যদি রাখে, যাকাত ঠিক মতো দেয়, ন্যায়নিষ্ঠ বাদশা আনুগত্য যদি করে, আপনি যে বলছেন তোমাদের রবের জান্নাতে তোমরা প্রবেশ করো। আর জান্নাতে ঘুমায় এটা তোমরা কি করে এটা পারবো না। এগুলো বিদাহতের ভাষণ। একটা মানুষ এক জায়গায় অনেকদিন থাকলে এখান থেকে চলে যায়, বাবা কোথাও চলে গেলে সন্তানকে শেষ নসিহত করে কিনা? করেনি? বলে এই কথাগুলো সন্তান মনে রাখে। তো নবীজি শেষ নসিহত গুলো তার উম্মতকে করতেছেন, উম্মতকে এই কথাগুলো মনে রাখবে না। মনে না রাখলেই বিপদ, আর মনে রাখলেই তার জীবন সুন্দর। নবীজির এই বাণীগুলো আমরা অনুসরণ না করার কারণে আমরা প্রতিটা ধাপে ধাপে আমাদের বিপদ। এই যে কথাগুলো নবীজি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি আমরা মানতাম, তাহলে আমরা যে বড় বড় বিপদের সম্মুখীন হয়, সংকটের সম্মুখীন হয়, এগুলো হতো না। এবার আসেন নবীজি কি বলেন। নবীজি এবার চিন্তা করলেন, এই দেশ, এই পৃথিবী, সমাজ, সংসার, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গার উন্নতির ফলে শুধুমাত্র পুরুষের মাধ্যমে হবে না, এর পিছনে মহিলা আর নারী সমাজের বড় একটা ভূমিকা আছে। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এগুলো তো মানতে চাই না আমরা এগুলো মসজিদের মেম্বার থেকে নারীর অধিকারের কথাও বলি, তার সম্মানের কথা, ইজ্জতের কথাও বলি। কিন্তু এগুলো আমরা বুঝি না, তো হুজুরের কথা তো কান ঢোকে না, না ঢোকার কারণে আগুন তখন বলে বাহিনী গিয়া। নবীজি তার জীবনের শেষ সময়গুলোতে নারী জাতির মর্যাদা কিসে হবে, নারীর মূল্যায়ন কিসে হবে, তার ইজ্জত, সম্মান, অধিকার কিভাবে বাস্তবায়ন হবে, নবীজি শেষ সময়ের মুসিবতের বেলায় এই কথাগুলো বলতে ভুললেন না। সুবহানাল্লাহ। ভুল নাই বলো। বারবার নবীজি তার উম্মতের পুরুষদেরকে সাবধান করে দিয়ে গেছেন, আলা ওয়াস্তারসু বিন নিসা খায়রান, হে পুরুষ জাতি শোনো, তোমরা তোমাদের নারীদের সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? ভালো ব্যবহার। কি ব্যবহার? ভালো ব্যবহার। কারণ তোমার উন্নতির পিছনে নারীর অবদান আছে। যে ঘরের নারী বা স্ত্রী ভালো থাকে, ওই ঘরটার উন্নতি হয়, আর পারিবারিক শান্তি বজায় থাকে। আর যেই ঘরের নারীর মধ্যে ভালো গুণগুলো নাই, উন্নতি থাকে, ওই ঘরটা দুনিয়ার একটা বাস্তব জাহান্নামে পরিণত হয়। এই কথার বাস্তবতা আছে না নাই? একটু জ্ঞান করে এই বিষয়গুলো। এজন্য নবীজি বলছেন, হে পুরুষদের শোনো, আলা ওয়াস্তাউসু বিন নিসা খায়রান, তোমরা নারী জাতির বিষয়ে, নারী জাতিকে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবা। নারীদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় করতে আমি ওসিয়ত করছি। যখন তখন তার উপর চলা হবে না, তাকে মারতে যাইব না, তাকে আঘাত করতে যাইব না। নবীজি নারী জাতির বিষয়ে এই যে নসিহত করলেন, ফাইন্না মাহুন্না আওয়ারুন ইনদাকুম, কারণ এই নারীদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে অধীনস্থ করে দিয়েছেন। নারী জাতিকে পুরুষ জাতির কি করছেন? অধীনস্থ করে দিয়েছেন। লাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিকা
যতক্ষণ পর্যন্ত এই নারীর দ্বারা কোনো ধরনের খারাপ কাজ সংগঠিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তার উপরে তোমরা চড়াও হইবা না। কথা বুঝতেছে? চড়াও হইবা না। যদি তার দ্বারা কোনো ধরনের খারাপ কাজ সংগঠিত হয়ে যায়, যেহেতু সে তোমার অধীনস্থ, ফাইন ফাআলনা ফাজুরুহুন্না ফিল মাদাজির, তাহলে বুঝাইবা, বুঝ না মানলে ইসলামিত করে দিবা, তার সাথে থাকবা না। আর আমরা রসুল তো তালাক দেই, বুঝ পরামর্শ না কইরা, চিন্তা ভাবনা না কইরা করলে তালাক দেব। এটা অবশ্যই তো বলছি তালাক দেয়। আমার কাছে একটা আসামি মনে আছে, বেটা চাকরি করে, বউ তারে ফোন দিছে, ভিডিও ফোনে ফোন দিয়ে তুই আমার মনে চাকরি একদম ছাড়বে, তুই মনে জগলে চলে গেছে অফিসে, একদম ছাড়ে দেবে। এই যে একদিন না থাকবে, এই যে আমি হাসি করবো এবং চাক করলে তার শরীরের মধ্যে এরকম বুঝাইতেছে, আমার কাছে না আসলে আমি এরকম করবো বললাম না। বেটা কি করবো, চিন্তা দিয়েছে, চিন্তা আত্মজাতিক চিন্তা বাইরে দিচ্ছে, অনেক খুব ভালো লাগছে। পরে বউ কায় ভাই কি করি, তোমার সাথে রাস্তা না করে দেওয়া আমার খোলা আছে, চিন্তা কেমন চলি আমি। এই যে কামটা আমার দ্বারা আইছে, এত একটা ব্যবস্থা করে দেন যে কোনো ভাবে দেয়া লাগে, ওটা থেকে যা লাগে করে দেন। মহিলা দ্বারা ফোন দিয়েছে, মহিলা কাইন্ডা অনেকটা কইতেছে, দেখাই মহান আমার বলে যাবো যদি আমার না থাকে ইয়ারে আবার বের করা না থাকে। তালাক তো হয়ে গেছে, তিনটা হয়ে গেলে এটা তার সংশোধনের কোনো সুযোগ নাই। তো প্রথমে বুঝাইতে হয়, কি করতে হয়, বুঝাইতে হয়। তালাক তো বড় জিনিস, ইসলামের সবচেয়ে ঘৃণিত জায়েজ কাম হলো তালাক। ইসলামের সবচেয়ে ঘৃণিত জায়েজ কাম, জায়েজ কাম আবার ঘৃণিত হয় নাকি? যে কাজটা জায়েজ এটা ঘৃণা করা যায়, কিন্তু নবীজি বলতেন সবচেয়ে ঘৃণিত জায়েজ হলো এই তালাক দেওয়া। এজন্য এটা খুব চিন্তা ভাবনা করে কাজ করা হয়। বিয়ে করার আগে তালাক কি এটা জানতেই হবে। আমরা এটা দেখবেন যে সব একবার তালাক, দুই ভরে একবার, বিহার একবার, তখন বাংলাদেশে না তালাক এমন আছে না নাই? ওই কি এরকম সমাজে হয়। পরে তার মানে আরে হুজুরা কই চল চল এভাবে চলতে থাকে, এই হারাম হারাম যত কইতে হয় সমাজে, তখন বালা কত তার কানে ঢুকে না। মসজিদের মিম্বর থেকে বালা কত কইলে তার কানে আর ঢুকে ঢুকলো না। হারাম যত হারাম উপায় তো দুনিয়াতে আসে নাই। দেখবেন প্রত্যেকটা আগাম বিদ্বেষীর পিছনে এরকম ধরনের সমস্যা আছে। তো নবীজি বলছেন যে তার সাথে যদি ইয়া না হয়, তোমার অবাধ্য হয়, খারাপ কাজ করে, বোঝানোর পরে যদি ঠিক না হয়, তাহলে বিছানা কি করে দাও, পৃথক করে দাও, বিছানা কি করে দাও, আলাদা হয়ে যাও, তার সাথে থাকো না। ভালো লাগে হলে দেখবেন এটা সমাধানের চেষ্টা করবে। তাছাড়া নবীজি বলেন গজরিবুহুন্না যুরবান গায়রা মুবাররিজিন, যদি বেশি সমস্যা হয়ে যাবে, শাসন যদি করাই লাগে, আপনার কথা মানেই না, বেশি ত্যাক্ত করে যাচ্ছে, বিরক্ত করে যাচ্ছে, তখন একটু আলাদা, তখন তাকে একটু প্রহার করো। তুমি এমন প্রহার করো না যে নাক ফুটে ভাগা, দাঁত ফুটে ভাগা, হ্যাঁ, হাসপাতাল তোলাতুলি কোনো মনে নবীজির কথা। আর আমরা এমন মাইর দিয়ে যে এখন দাঁতি লেগে থাকা, ছয় জনের মিলে দাঁত ছোটা লাগে, এমন আছে না নাই? নবীজির এই বাণী মানলে কি আমাদের কাছে এগুলো হওয়া সম্ভব? সম্ভব না। তো তাকে এমন ভাবে একটু মৃদু প্রহার করবা যেন তার দাঁত না পড়ে, বেশি ব্যথা না পায়, হাসপাতালে যেন যাওয়া না লাগে। যদি অপরাধ করার পরে বুঝাইছো, বুঝানোর পরে দেখছে মাইনা লাইছে, ভুল স্বীকার করে লাইছে, আমার ভুল হয়েছে, মাফ করে দেন, তাইলে তো কঠোর হইল না। এবং নবীজি তাহলে এত কঠোর হয়ও না। আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, শুনে রাখো, আলা ইন্না লাকুম নিসাউকুম হাক্কা ওয়া নিসাউ লিনিসাইকুম আলাইকুম হাক্কা, মহিলাদের উপরে তোমাদের কিছু অধিকার আছে, তোমাদের উপরেও মহিলাদের কিছু অধিকার আছে।
সমান সমান অধিকার আছে না নাই? মহিলাদের উপরে পুরুষের যেমন অধিকার, পুরুষের উপরে মহিলাদের কি আছে? অধিকার আছে। এখন একজন যদি আরেকজনের অধিকারের ব্যাপারে সচেতন হয়, পুরুষ যদি চিন্তা করে মহিলা আমার উপরে অধিকার আছে, মহিলার উপরে আমার অধিকার আছে, উভয় যদি তুমি চিন্তা করে একজন আরেকজনের অধিকার বাস্তবায়ন করবে, তাহলে কি আর ওই মাঠে বলটনে ডাব গাছের নিচে আর ওই রমনা পার্কের নিচে ওইখানে যায় অধিকার আদায়ের ব্যাপারে আন্দোলন করা লাগবো? কথা বললে লাগবো? লাগবো না তো। নবীজির বাড়ির মামলা তো সমাজ অনেক পুরুষ জাতি হয়ে গেছে, এই মামলা মুখানা মহিলা জাতি অধিকার আদায় করে না, অধিকাংশ ক্ষেত্রে আদায় করে না, বেড়া গেলে আরে আমার মধ্যে গোলামের মতো দাসের মতো ব্যবহার। নবীজি বলছেন প্রত্যেকের অধিকার কি করবা? আদায় করবা। ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা, কারণ তুমি যাকে আল্লাহর পবিত্র কালিমা করে তুমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করেছো, সে তোমার অধিকার কিভাবে বাস্তবায়ন করবে? ও সে ফালা ইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুনা, তুমি যে লোককে পছন্দ করো না, তুমি যে লোককে কি করো না, পছন্দ করো না, এমন কাউকে তোমার বিছানায় সে আনবে না। স্বামী যাকে পছন্দ করে না তার সাথে তার স্ত্রী কি করবে না, কথা বলবে না, তাকে তার বিছানায় জায়গা দিবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম মান তাকরাহুনা, তুমি যাকে পছন্দ করো না তাকে তোমার বাড়িতে প্রবেশ করতে সে দিবে না। এটা হলো স্ত্রীর উপরে স্বামীর অধিকার, স্বামীর অধিকার সংরক্ষণ করা, তার সন্তানকে দেখবে। স্বামী যাকে যার সাথে স্বামীর কি আছে, স্বামী তাকে পছন্দ করে না, স্ত্রী তাকে পছন্দ করতে পারবে না, তার বাড়িতে জায়গা দিবে না, তার বিছানায় বসাবে না, তার সাথে কোনো সম্পর্ক নাই। আলা ওয়া ইন্না হাক্কাহু আলাইকুম, আর তোমাদের পুরুষ জাতি যারা আছো তোমাদের উপরেও নারীদের বিশেষ যে অধিকার আছে সেটা হলো এই আন তুহসিনু ইলাইহিন্না, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, খারাপ ব্যবহার করবা না। ফি কিসওয়াতিহিন্না ওয়া তুআমিহিন্না, তাদেরকে ভালো পোশাক পরিচ্ছদ যতটুকু দরকার দিবা, ভালো খাবার যেটা তুমি খাও, তুমি মজা খাও, তুমি শুধু নেশা দেয় সব সময় ভালো করা খাবারটা তুমি খাওয়া নাও, স্ত্রীরে একদম নিচে দিনে বলে দিছে সবাই খায়া থাকলে ওইটা খা, এই ব্যাপারে খেয়াল রাখা। নবীজি বলছেন ও তুআমিহিন্না, যে খাবারের বেলায়ও ভালো খাবার যেগুলো তুমি খেতে পছন্দ করো, ভালো খাবারগুলো এগুলো তোমার স্ত্রীকে তুমি খাও। কোন সময় বলছেন নবীজি শের বাসন, বিদায় বলতে শের বাসন, আর এই কথাগুলো মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে এই বাণীগুলো, নসিহতগুলো তার জীবন গঠনের জন্য একটা উত্তম নসিহত। যদি আমরা মানি, না মানলে বিপদ, বলে বিপদ, বাহিরে বিপদ, সব করে বিপদ। তো বুঝতে ভুল লাগেছে, ঠিক না?